আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মতে তাজকিয়ার উদ্দেশ্য হবে তাহকিকু কামালিল উবুদিয়্যা লিল্লাহি আযজা ওয়া জাল ওয়া আন ইউলকিয়াল আবদু রাব্বাহু বিকলবিন সালিম। অর্থাৎ আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মতে তাজকিয়ার উদ্দেশ্যটা হবে তাহকিকু কামালিল উবুদিয়্যা লিল্লাহ, আল্লাহর কাছে নিজের বন্দেগীকে পরিপূর্ণরূপে সুপর্দ করে দেওয়া, মানে পরিপূর্ণ আল্লাহর গোলাম হয়ে যাওয়া, বান্দা হয়ে যাওয়া, এটাই হলো তাজকিয়ার মূল উদ্দেশ্য। তাজকিয়ার যে ভ্রান্ত প্রচলিত পদ্ধতিগুলো আমাদের সমাজে আছে, তাজকিয়ার জন্য প্রথমে ইত্তেখাজুশ শাইখ, তাজকিয়া করতে হলে ফির ধরতে হবে, তাজকিয়া করতে হলে মোরাকাবা করতে হবে কবরের পাশে, তাজকিয়া করতে হলে মুশাহাদা করতে হবে, তাজকিয়া করতে হলে 10টি লতিফার বিভিন্ন পদ্ধতিতে জিকির করতে হবে, বিভিন্ন আমল করতে হবে, তারপরে গিয়ে তাজকিয়া হবে। কিন্তু আসলে এই ধারণা, এই চিন্তাধারা, এই পদ্ধতি সম্পূর্ণরূপে ভ্রান্ত তাজকিয়ার পদ্ধতি, এবং এই তাজকিয়ার জন্য শত শত বেদাত, শত শত শিরকও আবিষ্কার হয়েছে শুধুমাত্র এই পরিশুদ্ধি ঘটানোর জন্য। তা আমরা সর্বশেষ পয়েন্ট, তাহলে যদি এটা ভ্রান্ত পদ্ধতি হয়, সঠিক পদ্ধতি কোনটা, কোন পদ্ধতিতে আমরা পরিশুদ্ধির দিকে আগাবো, পরিশুদ্ধির চেষ্টা করব? কোরআন সুন্নাহ আমাদেরকে পরিশুদ্ধির কোন পদ্ধতিটা শেখায়? 1 নম্বর পদ্ধতি আত-তাজকিয়া বিল আকীদাতিস সহিহা, আকীদাতুত তাওহীদ। 1 নম্বর হলো আমার তাজকিয়া শুরু করতে হবে আকীদা বিশুদ্ধকরণের মাধ্যমে, সহি আকীদার মাধ্যমে আমার তাজকিয়া শুরু হবে। আমার অনেক আমল কিন্তু আকীদা বিশুদ্ধ নাই, তাহলে আমার এই আমলে কোনোদিনও তাজকিয়া সম্ভব নয়। একদম বাংলাদেশে দেখবেন অনেক কবর পূজারী তাহাজ্জুদের নামাজ পড়ে, তাহাজ্জুদ মিস হয় না, এমনি কবর পূজারী। আবার 5 ওয়াক্ত জামাতে তাকবীরে উলার সাথে নামাজ পড়ে, এমনি কবর পূজারী। তাহলে তার আমল অনেক, কিন্তু তার আকীদা বিশুদ্ধ নাই, তার আকীদার মধ্যে শিরক, তার আকীদার মধ্যে বেদাত। তাহলে এই আকীদা বিশুদ্ধ না হলে কোনোদিন তাজকিয়া সম্ভব নয়। 2 নম্বর আত-তাজকিয়া বি আদাইল ওয়াজিবাত ওয়া তারকিল মুহাররামাত, হারাম কাজ ছেড়ে দেওয়া এবং ফরজ কাজ নিজের জন্য বাধ্যতামূলক করে নেওয়া। 3 নম্বর তাজকিয়ার পদ্ধতি আত-তাজকিয়া বিন নওয়াফিল, নফল ইবাদত বন্দেগী বেশি বেশি করা। কারণ ওয়ামা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল, হাদিসে কুদসি আল্লাহ পাক বলেন যত বান্দা নফল ইবাদত করবে তত বান্দা আমার নিকটবর্তী হবে। এবার শুধু আমরা পয়েন্টগুলো বলে শেষ। 4 নম্বর আল ইখলাসু লিল্লাহ ফিল কাউল ওয়াল আমল, সকল আমলের ক্ষেত্রে, কাউলের ক্ষেত্রে ইখলাস, ইখলাস নিয়ে আসতে হবে। 5 নম্বর মুজাহাদাতুন নফস, নফসের মুজাহাদা করা। 6 নম্বর আস-সুহবাতুস সালিহা, সালেহিনদের সোহবত এখতিয়ার করা, সব সময় এইরকম একটি পরিবেশে থাকা, যেই পরিবেশে থাকলে আমার তাজকিয়া পরিশুদ্ধি আমার জন্য সহজ হবে। 7 নম্বর আল ইকসারু মিন যিকরিল্লাহি ওয়া কিরাআতিল কুরআন, বেশি বেশি আল্লাহর জিকির করা, কোরআনে কারীম তেলাওয়াত করা। 8 নম্বর আত-তাওবা ওয়াল ইস্তিগফার, তাওবা ইস্তিগফার করা। 9 নম্বর আস-সবরু আলা তাআত, সব সময় আনুগত্যের উপরে, আল্লাহর আনুগত্যের উপরে সবর ধরে থাকা। 10 নম্বর আদ-দুআউ বিতাজকিয়াতিন নফস, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করা, আল্লাহ পাক যেন আমার অন্তরকে, আমার নিজেকে পরিশুদ্ধ করে দেন। কারণ আমরা আগেই বলছি বান্দা চাইলেই পরিশুদ্ধ হইতে পারে না, এটা আল্লাহ রাব্বুল আলামিন পরিশুদ্ধ করতে হয়। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি বেশি পরিশুদ্ধির জন্য দোয়া। তো আরো অনেকগুলো বিষয় আছে যে বিষয়গুলোর মাধ্যমে এই তাজকিয়া আহলুস সুন্নাহ ওয়াল জামাতের দৃষ্টিতে, কোরআন সুন্নাহর দৃষ্টিতে বিশুদ্ধ পদ্ধতিতে তাজকিয়া। আমরা জমিয়ত শুব্বানে আহলে হাদিস বাংলাদেশ এই পদ্ধতিগুলোর মাধ্যমেই কোরআন সুন্নাহ সমর্থিত নতুন কোনো পদ্ধতি আবিষ্কার না করে, কোনো প্রকারের বেদাতি আমল না করে, যেই পদ্ধতিতে সাহাবায়ে কেরাম নিজেদেরকে তাজকিয়া করেছিলেন, যেই তাজকিয়ার মাধ্যমে তারা জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছেন, এই তাজকিয়াটাকে আমরা একমাত্র কিয়ামত পর্যন্ত তাজকিয়ার পদ্ধতি হিসাবে বিশ্বাস করি। এই তাজকিয়ারে আমরা দাওয়াত দিয়ে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে নিজেদেরকে পরিশুদ্ধ করার এবং এই জাতিকে পরিশুদ্ধ করার এবং আগামী দিনের এই সালাফি মানহাজের বাংলাদেশকে আমাদেরকে নেতৃত্ব দেওয়ার আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন।